প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনাদের চ্যানেল জমি জমার সমস্যা এটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার যে ভূমি বিষয়ক সমস্যা আপনি রেখে যান, কমেন্টে লিখে যান। আমি অবশ্যই দেখব সেগুলো কমেন্টগুলো এবং অবশ্যই ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টের উত্তরের মাধ্যমে আমি সমাধান দিয়ে দেব, এটুকু নিশ্চয়তা দিচ্ছি। আর আজকে যে টপিকটা আপনার থাম্বনেলে দেখেছেন সেই বিষয়টা আমি আলোচনা করব। 4 শ্রেণীর মালিককে জমি থেকে উচ্ছেদ করা যাবে না। নোবডি ক্যান ডু ইট। দর্শক, 4 শ্রেণীর মানুষ বা মালিককে, যাদেরকে জমি থেকে উচ্ছেদই করা যাবে না, এটি আমি উত্তরটা দেব ভূমি অপরাধ এবং প্রতিরোধ আইনের যে ধারাগুলো আছে সেই ধারাগুলো থেকে। মূলত এটি ওই আইনের 7 ধারা থেকে আমি এটি নিয়ে আলোচনা করব। জেনে রাখা ভালো। এর মাধ্যমে হবে কি, যে আপনি যদি এই আইনটা জানেন, এই যে ধারাটা জানেন, তাহলে আপনি আপনার যে কাগজপত্রে যে শর্টেজ আছে সেই শর্টেজগুলো আপনি আগেই ম্যানেজ করে রাখতে পারবেন। সেগুলো মানে আপনার যেখানে ঘাটতি আছে, কম আছে, সেগুলো আপনি ম্যানেজ করে রাখলেন, আপনার জন্য ভালো হবে এটা। তাহলে কে সেই 4 মালিক? 1 নম্বর হচ্ছে সর্বশেষ যে জরিপটা হয়েছে, সেই জরিপের যে খতিয়ানটা হয়েছে সেই খতিয়ানের মালিকগণ। সর্বশেষ জরিপ খতিয়ান আপনার এলাকাতে হতে পারে বিআরএস জরিপ, বিএস অনেক জায়গায় বলে বিএস, সিটি জরিপ হতে পারে, তারপরে আরএস হতে পারে, এসএ হতে পারে। এছাড়া তো 1962 সালে, কিন্তু এখনো কিন্তু অনেক জায়গাতে এসএ রেকর্ডই চলমান আছে। আরএস হয়নি, বিআরএস হয়নি, বিএস হয়নি। যেমন টাঙ্গাইলের সখীপুরে 14টি মৌজা আছে। এই 14টি মৌজা এখনো বিআরএস বা বিএস রেকর্ড হয়নি। পূর্বে একটি রেকর্ড হয়েছিল, যাকে তারা দিয়ারা জরিপ বলে। এটি ভুল বলে তারা, কারণ দিয়ারা, সখীপুর তো হলো পাহাড়ি এলাকা। দিয়ারা হচ্ছে যেখানে দরিয়া আছে সেখানে দিয়ারা জরিপ হয়, কিন্তু এটা তারা ভুল বলে। মাঝখানে এটাকে আমরা আরএস জরিপ বলতে পারি। আরএস জরিপ হয়েছিল, কিন্তু সেটা অকার্যকর। যা হোক, তাহলে 1 নম্বর কি, যে সর্বশেষ যে রেকর্ডটা হয়েছে সেই রেকর্ডের যে খতিয়ানের যে মালিকগণ আছে, সেই মালিকগণকে আপনি তার যে জমি থেকে আপনি উচ্ছেদ করতে পারবেন না। ক্লিয়ার? 2 নম্বর, ওই যে রেকর্ডের মালিক, তাদের মৃত্যুর পরে তাদের যে ওয়ারিশরা আছে, সেই উত্তরাধিকারগণকে আপনি ওই জমি থেকে উচ্ছেদ করতে পারবেন না। তার হলো 2 নম্বরে আছে। ক্লিয়ার দর্শক? যে অর্থাৎ বিআরএস রেকর্ড বা যে রেকর্ডই হোক, সর্বশেষ যে রেকর্ডটা, সেই রেকর্ডে যাদের নাম আছে, যে মালিক, তারা মৃত্যুবরণ করলে তাদের যে ওয়ারিশরা রয়ে গেছে, সেই ওয়ারিশদেরকে ওই জমি থেকে উচ্ছেদ করা যাবে না, কারণ তারা বৈধ মালিক। আসি এবার 3 নম্বরে। এই যে 1 নম্বরে বিআরএস জরিপে যাদের নাম আছে তাদের কাছ থেকে ক্রয়কৃত, অথবা যারা ওই রেকর্ডের নাম আছে তারা মারা যাওয়ার পরে যারা ওয়ারিশ রয়ে গেছে, সেই ওয়ারিশদের কাছ থেকে ক্রয়কৃত, হয় মালিকের কাছ থেকে সরাসরি ক্রয়কৃত, না হয় তাদের মৃত্যুতে তাদের যে ওয়ারিশরা আছে সেই ওয়ারিশদের কাছ থেকে ক্রয়কৃত। যারা ক্রয় করেছে তারা তো ক্রয় সূত্রে মালিক, কাজেই সেই ক্রয় সূত্রে মালিকদেরকে কিন্তু ওই যে জমিটা তারা যে ক্রয় করেছে সেখান থেকে উচ্ছেদ করা যাবে না। মূলত কি হলো, যে বিআরএস রেকর্ডটা এখানে মেইন। সেই রেকর্ডের 1 নম্বর, যে রেকর্ডের মালিক যারা আছে তাদের উচ্ছেদ করা যাবে না। রেকর্ডের উত্তরাধিকার উচ্ছেদ করা যাবে না। রেকর্ডের মালিকের কাছ থেকে ক্রয়কৃত তাদেরকে উচ্ছেদ করা যাবে না। তাদের গুরুত্বটা কিন্তু রেকর্ডের মালিকের বেশি হলো, বা রেকর্ডের যারা উত্তরাধিকার তাদের বেশি হলো। অর্থাৎ তারা 3টা পেলাম। 1 নম্বর হচ্ছে রেকর্ডের মালিকের কে উচ্ছেদ করা যাবে না। রেকর্ডের মালিকের 2 নম্বর হচ্ছে রেকর্ডের মালিকের যে উত্তরাধিকার আছে তাদের উচ্ছেদ করা যাবে না। 3 নম্বর হচ্ছে যে রেকর্ডের মালিক এবং রেকর্ডের মালিকের উত্তরাধিকারের কাছ থেকে ক্রয়কৃত যে ক্রেতা, তাদের উচ্ছেদ করা যাবে না।
এবার আসি সর্বশেষ যে 4 নম্বরটা কি বল। কোনো আদালত যদি ঘোষণা দিয়ে দেয় যে এই সম্পত্তির মালিক অমুকে বা এই সম্পত্তির দখলের অধিকারী হলো অমুকে, ক্লিয়ার? আবার বলছি, কোন উপযুক্ত আদালত, সেটা দেওয়ানি আদালত অবশ্যই। আচ্ছা, দেওয়ানি আদালতে যদি এরকম বলি, দেওয়ানি আদালত হতে পারে বা এই ভূমি উত্তরাধিকার আইনের, ভূমি অপরাধ এবং প্রতিকার আইনের কোনো ফৌজদারি আদালত হতে পারে, সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে, সেটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হতে পারে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হতে পারে। যে কোনো আদালত যদি ঘোষণা দিয়ে দেয় যে এই সম্পত্তির মালিক আপনি, অথবা এই সম্পত্তির দখলে থাকতে পারবেন একমাত্র আপনি, এই একটা অর্ডার, আদালত কর্তৃক অর্ডার, তাহলে কারোরই ক্ষমতা নেই আপনাকে উচ্ছেদ করার। ক্লিয়ার দর্শক? এই 4 শ্রেণীর ব্যক্তিকে কোনো কর্তৃপক্ষই বা কোনো ব্যক্তি উচ্ছেদ করতে পারবে না। তাহলে এখন যদি বলি যে এই 4 শ্রেণীর মধ্যে কে সবচেয়ে শক্তিশালী, যার নামে রেকর্ড আছে সে, নাকি যে উত্তরাধিকার সে, নাকি যে দলিল মূলে ক্রয় করলো সে, নাকি আদালতের যিনি আদেশ মূলে দখলে বা মালিক সে? আপনারাই বলুন দর্শক, কে সবচেয়ে শক্তিশালী মালিক বা মানুষ বা শ্রেণী, যা কিছু করা যাবে না? আমি বলে দেব, আমি বলবো যে সর্বশেষ যে আমি যেটা পয়েন্টটা বললাম সেটি হচ্ছে যে আদালত যাকে ঘোষণা দিয়ে দিয়েছে যে এই ব্যক্তি মালিক বা এই ব্যক্তিকে আপনার দখল উচ্ছেদ করতে পারবেন না, এটি হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী ডকুমেন্টস। আদালতের যে অর্ডারটা সেটি হচ্ছে এই 4টার মধ্যে শক্তিশালী ডকুমেন্টস। হ্যাঁ দর্শক, আর কথা পারবো না। এই ছিল দর্শক আলোচনা যে এই 4 শ্রেণীর জমির মালিককে কখনো উচ্ছেদ করা যাবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনাদের সাথে রাখবেন। ধন্যবাদ সকলকে।